হ্যালো, হোয়াট ইজ আপ গাইস? আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও খুবই ভালো আছেন। অনেকদিন পরে মানে আমার 10 বছরের ইমোশন স্কুল লাইফটা এমনটা আবার জিজ্ঞেস করতে পারেন যে 10 বছরে কিভাবে হয়। বাট প্রাইমারি অ্যান্ড হাই স্কুল একই জায়গায়, ওইখানে দীর্ঘ সময় যাওয়া হয় না, বাইরে পড়াশুনো করি। এই কারণে আজ হঠাৎ পড়ন্ত বিকালে খেলতে গিয়েছিলাম, সেই সময় স্কুলটার কথা মনে উঠলো হঠাৎ, সেইখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম। বাট আমিও চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য আমাদের স্কুলটা। দাকুব থানার হয়ে থাকলে আপনি অবশ্যই স্কুলটা চিনবেন, আর যদি চিনে থাকেন তো একটা কমেন্ট করবেন অবশ্যই। আর আমি দাকুবে আছি, দাকুবেরই একটা স্কুল, বাট অবশ্যই সবাই চিনবেন। আর স্কুল লাইফটা এমন ছিল, মানে খুবই ভালো ছিল, ফ্রেন্ডশিপ, একসাথে সবাই থাকতাম। এখন পড়াশোনার ফাঁকে তো এখন কারোর সাথে দেখা হয় না, এসএসসি পরীক্ষার পর থেকে। এই জন্য আর আমিও চেষ্টা করলাম আমাদের স্কুলটা আপনাদের দেখানোর জন্য, অনেকটা চেষ্টা করার পরে দেখাইলাম আমাদের স্কুলটা কেমন। বাট কেমন লাগছে আর স্কুলটা চিনে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। আর স্কুলের যে সৌন্দর্যটা, মানে এই কী বলবো, গ্রামের যে একটা স্কুল, এটা সৌন্দর্য উপভোগ করা একমাত্র গ্রামের ছেলে বা মেয়ে বা গ্রামের মানুষরাই বুঝে যে গ্রামের সৌন্দর্যটা কত সুন্দর। এটা শহরের তো কেউ বুঝবে না বা তেমনটা ফিল করতে পারবে না। তেমনি এখন আপনারা দেখেন, মানে আমাদের স্কুলটা এমন, ওই সাইডে 2টা রুম, একটা পুরাতন রুম আর একটা নতুন, মানে শিক্ষার দান করবে একটা রুম করা হয়েছে। হ্যাঁ, এই যে নতুন রুম, সামনে একটা পুরানো বিল্ডিং আছে, সামনে পুকুর, খেলার মাঠও, আর এটা ক্রিকেটের মাঠ, আর এই সাইডে আছে ভলিবলের মাঠ, আর ওইটা অফিস কক্ষ। আর এটা প্রাইমারি স্কুল, এখানে দীর্ঘ যাবৎ 5 বছর পড়াশোনা করছি, আর হাই স্কুলে 5 বছর। এই স্কুলটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে স্মৃতি, যা কখনো ভোলার মতো না। অনেক দিন পরে আসলাম, তাই চেষ্টা করলাম আপনাদেরও দেখানোর জন্য যে আমাদের স্কুল কেমন। বাট সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।